সবসময় একই রকমের তরকারি বা ভর্তা খেয়ে মুখটা যেন কেমন হয়ে গেছে, আজকে একটু চেঞ্জ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে একটু মুরগির মাংস খাবো চিন্তা ভাবনা করে নিলাম। কারণ হচ্ছে যে একটানা ভর্তা সবজি খেয়ে কেমন জানি লাগতেছে। ভাবছিলাম যে একটানা 10 দিন আমি ভর্তা খাবো, কিন্তু খেতে পারতেছিলাম না। তা আজকে 4 পিস মাংস নিলাম, আর আমি যেহেতু একা খাবো আমার আর বেশি দরকার নেই। তো সেই জন্য লেগ পিস নিয়ে নিলাম আর 2টা বুকের মাংস নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে কেটে নিছি। আর আমি এখানে পেঁয়াজ রসুন সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিচ্ছি। মাংস তো সবাই রান্না করতে পারেন। আর এদিকে ভাত বসাই দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে আসছে। এদিকে মেয়ের জন্য আলু ভাজি করলাম, আলুটাও হয়ে গেছে। এখানে মাংসের মশলা দিব আমি কিছু, দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এখন এই কষানো মাংসের মধ্যে আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কষাই নেব। চাইছিলাম এখানে আমি কোনো পানিই দিব না, কিন্তু মাংসর পরিমাণ যেহেতু কম, পানি না দিলে মাংসটা সিদ্ধ হবে না। সেই জন্য আবার একটু করে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এদিকে আমার লবণ শেষ হয়ে গেছে, লবণের বাক্সটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কয়দিন পর পরে ধুতে হয়, এত ময়লা হয় কীভাবে হয় নিজেও জানি না। এখন আমি এখানের মধ্যে লবণগুলো ঢেলে নিব। কারণ হচ্ছে রান্না করতে আসলে সবার আগে লবণটার প্রয়োজন হয়। এখন তরকারিতে লবণ দিতে গিয়ে দেখে লবণ শেষ হয়ে গেছে, কি আর করার। তো ঘরের মধ্যে ছিল, সেই জন্য আমি এটা ঢেলে নিলাম। তারপরে এদিকে সব কিছু গুছিয়ে আমি ধুয়ে যা যা ময়লা ছিল ধুয়ে ফেলছি। এদিকে মাংসটা ভালো করে কষাই নিচ্ছি। রান্না করার পরে যেতগুলো জিনিস ময়লা হয়েছে সবগুলো পরিষ্কার করে ফেললাম। একটু লবণ দেওয়ার দরকার ছিল, লবণ দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আবার কষানোর জন্য দিয়ে দিছি। তো এই তো আমার মাংসটা হয়ে আসছে। এইরকম মাখা মাখা মাংস খাবো আমি, আর ঝোল দেবো না আজকে। মাংসের মধ্যে আলু দিনে, কারণ আলু আমার মেয়ে পছন্দ করে, সেই জন্য ওর জন্য আজকে আলু ভাজি করলাম। সবসময় দিলে তরকারিটা স্বাদ লাগে না, সেই জন্য। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, আমার ভাতটাও একদম কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে এই মাংসের ঝোল খাবো, এই আর কি। তো সব কিছু একদম গোছানো হয়ে গেছে, শুধু রান্নাটাই চুলার মধ্যে বাকি আছে, আর কোনো কিছুই বাদ নেই। আজকে রান্নাঘরের থালা বাসনগুলো আমি আগেই ধুয়ে ফেলছি। তো আজকে রান্নাটা কেমন হলো, দেখতে কেমন লাগতেছে একটু কমেন্টস করে জানাবেন। খেতে কিন্তু সেই রকম ছিল, অনেক মজা ছিল, তেমন একটা ঝালও হয় নাই। তো এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।